আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে পড়তে ইচ্ছুক শিক্ষার্থী ভাই এবং বোনেরা যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। আর এই ভিডিওটি মূলত যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে। সুতরাং আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর ভিডিও শুরু করার আগে সবার প্রতি যে আন্তরিক অনুরোধ থাকবে একটি, যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই হচ্ছে আমার এই ভিডিও তৈরি করা। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে পরবর্তী ভিডিও শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, যারা সৌদি আরবে অলরেডি আবেদন করে ফেলেছেন, আপনাদের জন্য এখন অন্যতম একটি কর্তব্য হলো, দায়িত্ব হলো যে আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে সেটি এখনই চেক দেয়া। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি আবেদন করলাম কিংবা গতকাল করেছি কিংবা হচ্ছে যখন আবেদন শুরু হয়েছে তখন করেছি, কয়েকটা দিন আর হলো, এখন কেন চেক দিব? হ্যাঁ, আপনাকে এখনই চেক দিতে হবে। কারণ হচ্ছে আপনি কিংবা কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনার আবেদনটি করিয়ে থাকেন, তাহলে এখন আবেদন এর চেকিং এখন কিন্তু এই সার্ভারে অর্থাৎ পোর্টালেও কিছু অটোমেটিক জিনিস দেয়া আছে। অর্থাৎ আপনি আবেদনটি সাবমিট করার পরপর কিছুক্ষণ পরে এটাকে ইনভেস্টিগেট করে এই পোর্টালে তারপর হচ্ছে কিছু ডকুমেন্টস মিসিং দেখাচ্ছে। আর যার ফলে যদি আপনার কোনো একটা আবেদন মিসিং রিকোয়ারমেন্টস থাকে, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ বাতিল বলে বিবেচিত হবে। অর্থাৎ এই আবেদনটি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যে আবেদনটি যে ইউনিভার্সিটির যেই ফ্যাকাল্টিতে আপনি আবেদনটি করেছেন সেখানে যদি কোনো মিসিং রিকোয়ারমেন্টস দেখায় তাহলে কিন্তু এই আবেদনটি গ্রহণযোগ্য না। আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি যেই যে বিষয়ের কথা বলছি, স্ক্রিনে আপনারা একটু দেখেন যে দেখাচ্ছে, যেমন আমি মাস্টার্সের আবেদন করেছি কিং খালিদ ইউনিভার্সিটিতে, এখানে মিসিং রিকোয়ারমেন্টস বা হচ্ছে ডকুমেন্টস দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমি যে উদাহরণটি আপনাদের সামনে উপস্থাপন করছি, আমি যেই ইউনিভার্সিটিতে আবেদন করেছি তারা যেই রিকোয়ারমেন্ট চেয়েছে বা কিংবা যেই ডকুমেন্টস চেয়েছে, আমি সেই শর্তানুরূপ অর্থাৎ রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার ডকুমেন্টস সাবমিট করিনি, কিংবা হচ্ছে ওই রিকোয়ারমেন্ট আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল তাদের সেই রিকোয়ারমেন্ট পূর্ণ করছে না। যার ফলে হচ্ছে আমার প্রোফাইলটা তাদের রিকোয়ারমেন্টের সাথে সামঞ্জস্য না হওয়ার ফলে এই আবেদনটি কিন্তু মিসিং দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনারা যারা আবেদন করেছেন হয়তো অনেকেই নিশ্চিন্তে আছেন যে আমি তো আবেদন করে ফেলেছি। না, এবছর আপনি আবেদন করার পরেই যে আপনার কাজ শেষ না। এজন্য প্রতিদিন বা কিছুদিন পরপর আপনার আবেদনটি অর্থাৎ ২১ তারিখের আগ পর্যন্ত চেকিংয়ে রাখবেন যে আপনার কোনো একটা আবেদন মিসিং দেখাচ্ছে কিনা। অর্থাৎ আপনার কোনো একটা রিকোয়ারমেন্ট স্বল্পতার কারণে কিংবা রিকোয়ারমেন্ট পূর্ণ না হওয়ার কারণে আপনার আবেদনটি মিসিং দেখাচ্ছে না কিনা। যদি আপনার কোনো আবেদন এভাবে মিসিং দেখায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে। সুতরাং আপনি টাকা খরচ করেছেন, এত স্বপ্ন নিয়ে, এত সময় নিয়ে একটি আবেদন করেছেন, কিন্তু আপনার সামান্য একটু আ অসতর্কতার কারণে, সামান্য একটু আপনার এই অজ্ঞতার কারণে আপনার আবেদনটি কিন্তু বাতিল হইতে পারে। অর্থাৎ আপনার আকাঙ্ক্ষিত ইউনিভার্সিটি কিংবা সাবজেক্টের এই আবেদনটি কিন্তু বাতিল হতে পারে। সেজন্য আর দেরি না করে আপনার আবেদনটি এখনই চেক করুন যে আপনার আবেদনে কোনো মিসিং রিকোয়ারমেন্ট দেখাচ্ছে কিনা। যদি মিসিং রিকোয়ারমেন্ট দেখায় তাহলে সেটাকে ডিলিট করে অন্য একটি ইউনিভার্সিটি কিংবা এই ইউনিভার্সিটির অন্য একটি সাবজেক্ট আপনি চয়েস করে আপনার আবেদনটি পুনরায় সাবমিট করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর ভিডিও শেষ করার আগে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আমি কমেন্টের সেই জিজ্ঞাসার ভিত্তিতে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আর সর্বশেষ আবার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আপনাদের এই অনুপ্রেরণার ফলে কিন্তু আমার এই কাজ বিদ্যমান আছে। আমি চেষ্টা করছি যাতে করে আপনাদেরকে স্বপ্নবাজ করে গড়ে তোলা, আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়া এবং আপনার এই উচ্চশিক্ষার যে স্বপ্ন আছে সেটাকে সহজসাধ্য করে তোলা, এবং আমার এই অনুপ্রেরণার ফলে আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে কিছুটা সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।